তুই হাসতাছস কেন? হ্যাঁ, স্যার আপনার প্যান্টের চেন খোলা, দেখতেছি কিছু দেখা যায় কিনা। চেন খোলা না, ভাঙা গেছে, দেখ লাগে না। তুই পরামত দিয়া পুরা ক্লাসে আমার এদিকে তাকাইছিলি। কি করবো স্যার, আকাশের পাখি আর আপনার লেকচার দুইটাই আমার মাথার উপর দিয়ে যায়। তুই এক্ষুনি ক্লাসরুম থেকে বাইরে যা। কি রে, তুই আবার আসছিস কেন? স্যার একটা কথা বলি, মুচির দোকানে গিয়া 5 টাকা দিলেই চেনটা লাগাই দিবে। তোর চোখ লাল কেন? স্যার ও সারা রাত জায়গা অ্যাসাইনমেন্ট করছে স্যার। মিশা কথা কস কেন? তোরা ধোলাইপার বাজারের গাঁজা খাইছস। কিন্তু স্যার আপনি কেমনে জানলেন? পাশের দোকান থেকে আমি বাবা কিনতেছিলাম তখন। স্যার আমরা আপনার কাছে একটু ম্যাথ শিখতেছি স্যার, একটু যদি দেখাই দেন স্যার। জি স্যার, আমিও স্যার ম্যাথ অনেক কাঁচা। আমি অনেক কাছে স্যার। স্যার একটু দেখান না স্যার, আমাদের অনেক উপকার হয়ে যাবো স্যার। হ্যাঁ স্যার, যত টাকা লাগে স্যার নিয়েন আপনি। আচ্ছা ঠিক আছে, যা দেখাই যাবার মু, কিন্তু তোরে আমার 2000 টাকা করে দিতে হবে। 2,50,00,000 থেকে কত বাদ দিলে 25,000 হবে বল? ধর আমরা 2টা শূন্য মুছলাম, বল হয়েছেটা? হয় নাই। আমরা যদি আরেকটা শূন্য বাদ দিয়ে দেই তাইলে 25,000 হয়ে গেছে। বুঝছো সেটা? এটা কিন্তু পরীক্ষায় আসবো। জি স্যার বুঝছি। এই যে কলমটা, এটা কিন্তু অন্য কোনো কলমের মতো সস্তা কলম না। এটার দাম আছে 20,000 টাকা। যে ফার্স্ট হবো তার এই কলমটা গিফট করবো। স্যার এই কলমটা তো স্যার আমার বাসায় একটা আছে স্যার। আব্বা তো কইছিল এটা নাকি চকবাজার থেকে 20 টাকা দিয়ে কিনছে। আরে হ্যাঁ আসলে 20 টাকা দিয়ে কিনছে। এনে কালকে পরীক্ষা নকল। তুই আমার নকল দিলি না কেন? তুই ফেসবুক চেক কর আগে। তুই আমার ভাই হস ভাই। হইছে হইছে, কিছু কান্দা রেজাল্টের লেগে বাঁচায় থাক। ওই সময় শেষ। স্যার আর 5 টাকা দেন না স্যার, জ্যামের কারণে স্যার এমনি লেট হয়ে গেছে, আবার সিজন ছিল স্যার 7টা। স্যার শেষ। তোরা লেট করে আসছোস, তোদের খাতা নিমু না। আপনি নেবেন না স্যার? মুড়ি খা। আপনি জানেন স্যার মুড়ি কেমনে মাখাইতে হয়? না, কেমনে? এই তো স্যার এমনি এমনি। আরে ভাগ ভাগ ধরতে। আহ! আরে আরে, পেঁয়াজ মরিচ কুটুক দিব, এটা তো বইলা যা। এই চাপ চাপ, রেজাল্ট দেখতে দে, সর সর। 33 পাইছি। তো রোল ক? 26। তুই 34 পাইছস। আর শোভন কি পাইছে? ফেল করছে। এই দুইজন আমার কাছে কোচিং করছে, তাই আমি এই দুইজনকে পাস করাই দিছি। আর যারা আমার কাছে কোচিং করে নাই তাদের আমি পাস করাই নাই, কারণ বাংলাদেশ এটাই চলে। এদিকে আয়। এই সেটা দেখছস? মনটা চায় এটা খুইলে আমি তোর মাথার মধ্যে মারি। আমি বুঝতে পারলাম না তোর দুই বন্ধু পাস করছে আর তুই তুই কেমনে ফেল করলি? সারাদিন ফেসবুকে চ্যাট করছস, স্ন্যাপচ্যাটে কুত্তা ফিল্টার ইউজ করছস, আর ক্লাস ওখানে সারাদিন অ্যাটাক দিছস তুই। কতটি টিচার রাখছি, আমার পুরো টাকাটাই চলে গেছে। জানোস আমি ফেল কেন করছি? কারণ সারা জায়গায় আমি সাদিয়ার জন্য এই লাভ লেটারটা লিখছি, কিন্তু পরে জানতে পারছি যে সাদিয়া একটা লেসবিয়ান। এই চাপাবাজ, তুই তো গত সপ্তাহে কইছিলি তুই সাদিয়ারে না, তুই ফারিয়ারে ভালোবাসস। ওর কথা তো তুই কইছি না। ওর কাহিনী আরো খারাপ। ওর আগেই বিয়ে হয়ে গেছে আর 2টা বাচ্চাও আছে। আজকের ফেয়ারওয়েল পার্টিতে সবাই একটা কারণেই আসছে। কি কারণ জানেন? যাতে সব সুন্দরী মেয়েগুলোকে একসাথে দেখতে পারে। পড়ালেখার কথা যদি বলি, সৃজনশীল 6টা থেকে 7টা করছে। এর মানে হচ্ছে আগে বাসটা 6 ফিটের ছিল আর এখন 7 ফিটের হয়ে গেছে। আগে কোয়েশ্চেন পাওয়া যেত পরীক্ষার হলে, আর এখন ফেসবুকের প্রতি গ্রুপে গ্রুপে কোয়েশ্চেন পাওয়া যায়। সারা বছর গরু গাদার মতো খাইটা তুমি যতই পড়ো না কেন, আসল পড়া কিন্তু তোমার পরীক্ষার আগের রাতেই হয়। লাস্ট একটা কথা বলবো, যেই পড়ালেখা তোমার মন থেকে আসে না, ওই পড়ালেখা করার কোনো মানে হয় না। মারুগুলি পড়ালেখা রে। ইউটিউবে ঢুক, তোর জিমেল লগ ইন কইরা বাংলা টকিজে আনসাবস্ক্রাইব কর।
কর কর জলদি কর। স্যার এত ভালো একটা চ্যানেল কেমনে আনসাবস্ক্রাইব করি স্যার? পারবো না স্যার। তুই যদি না করস তাহলে কিন্তু তোরা আমি পরীক্ষায় ফেল করাই দিমু। স্যার ফেল কেন স্যার? পয়রা গেলেও আমি আনসাবস্ক্রাইব করবো না স্যার। বাংলা টকিজের কত সাবস্ক্রাইবার হয়েছে জানোস? 25,000। 25।